নমস্কার, সালামু আলাইকুম, হ্যালো বাংলা। আজ 2রা জুন, আমার হানি মাম্মার আজকে বার্থডে। তো আমার একমাত্র মেয়ের জন্মদিনের উপলক্ষে কাল চলে গেছিলাম কিছু কেনাকাটি করতে। নিয়ে নাও তো, মধ্যবিত্ত মানুষ আমরা, বিশেষ কিছু করার নেই। তবে হ্যাঁ, নিজে হাতে নিজে দেখে কেক, মিষ্টি, ফল এগুলো কিনতে বেশ ভালো লাগে। তো সেই কারণে চলে গেছিলাম আন্দুলের টেস্ট অ্যান্ড বাইটে কেক বা স্ন্যাক্সগুলো চয়েস করতে। সবের মধ্যে মোস্টলি যেটা পছন্দ হচ্ছে সেটা হলো এই রেড ভেলভেটটা। টেস্ট অ্যান্ড বাইটের কেক কিন্তু খুব ফ্রেশ হয়, এটা মানতেই হবে। তো চলো এই রেড ভেলভেটটাই প্যাক করে দাও। ওকে, পেস্ট্রিগুলো দেখে না লোভ লাগছে। এরকম দুটো পেস্ট্রি নেবো, ঠিক আছে? একটা খাবো, একটা বাড়ি নিয়ে যাব। আমার কিন্তু জিভে জল আসছে। এটা কিন্তু পেড প্রমোশন নয়, হ্যাঁ? লোকে ভাববে পেড প্রমোশন। আমি কিন্তু জাস্ট তোমাদের খাবারগুলো সত্যি খুব টেস্টি হয়। নেক্সট চলে গেছিলাম আন্দুল বাজারে একটা ভালো ফলের দোকানে। মাসি বেশ জলই ছিল কিন্তু। তো কিছু মেয়ের জন্য ফল কিনতে চলে গেছিলাম। আমার শাশুড়িও করতে দেখেছি আমার হাজবেন্ডের জন্য। তো সেইটা দেখে আমিও শিখেছি, কারণ আমরা আগে বাড়িতে ছোটোবেলায় কেকই কাটতাম। জামাই ষষ্ঠীর জ্বালায় কালকে সত্যি মিষ্টিটা সকালে কিনতে পারিনি, তাই সন্ধেবেলা আবার চলে গেছিলাম আমাদেরই এখানকার চাঁপাতলার দিকে কয়েকটা মিষ্টির দোকানে একটু পছন্দ মতো মিষ্টি কিনতে। দেখুন, আমরা কিন্তু খুব মধ্যবিত্ত মানুষ, হ্যাঁ? আমরা হাত খুলে খরচা করতে পারি না, মন খুলে খরচা করতে পারি। তাই দেখে শুনে নিজের বাজেটের মধ্যে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওরকম বেশ অনেকগুলো মিষ্টি 2-3টে দোকান ঘুরে কিনে এনেছি। তো জামাই ষষ্ঠীর জন্য সত্যিই সেরকম মন মতো মিষ্টিগুলো পাইনি, যেগুলো এক্স্যাক্টলি কিনবো ভেবেছিলাম, বড় বড় মিষ্টিগুলো। তো অ্যাভারেজলি মোটামুটি যেগুলো পেয়েছি সেগুলোই কিনেছি। মিষ্টি কিনতে যাওয়ার নাম করে 2-একটা মিষ্টি সকালে পেস্ট্রি সব চেখেও নিয়েছিলাম, ওই বাঙালি আর কি। জলখাবারেই সামান্য কিছুই আয়োজন করতে পেরেছিলাম, এখনও লাঞ্চ অবধি যেতে পারিনি। তো আপনারা সবাই প্লিজ আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন। না, সাবস্ক্রাইব না করলেও চলবে, লাইক না করলেও চলবে, কিন্তু হানিকে আপনারা প্লিজ একটু আশীর্বাদ করবেন। অনেক অনেক ধন্যবাদ।